আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সামনেই যে পরীক্ষা আসতে চলেছে, সেই পরীক্ষাতে ভূগোল বিষয় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ আসার মতন, সেই সমস্ত প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করব। তো এটা সাধারণত বিভিন্ন ভূগোল এক্সপার্টদের সঙ্গে আলোচনা করেই প্রশ্নগুলোকে আমি নির্ণয় করেছি। তো তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকটা প্রবলেমই খুব ইজিলি তোমরা বুঝতে পারবে, তোমাদের কারো কোনো কোথাও অসুবিধা হবে না। ওকে, তো দেখে নাও ভালো করে। আজকের প্রথম প্রশ্ন আজকে দেখো প্রথম অধ্যায় থেকে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে করিয়েছি। আবার দেখো, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে পরিজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এটা তোমাদের প্রথম অধ্যায়। এখান থেকে 2 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম আছে দেখো, পর্যায়ন কি, দ্বিতীয় বার্গসুন্ড কি, 3 নাম্বার হচ্ছে ধারণ অববাহিকা কাকে বলে, 4 হিমরেখা কি, 5 ওয়াদি কাকে বলে, 6 নদীর ষষ্ঠঘাতের সূত্র কি, নদীর ষষ্ঠঘাতের সূত্র কি। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে একটু ভালো করে করো এটা। ওকে, এরপরে দেখো 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নতে যেটা বলেছে ভালো করে দেখে নাও প্রত্যেকে। বলেছে পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে, 8 ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে বা গর্ত কি, 9 হচ্ছে হিমশৈল কাকে বলে, 10 বারখান কাকে বলে, 11 মরুভূমির মরুভূমি সম্প্রসারণের উপায় হবে। এটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেও। সম্প্রসারণের ওকে, মরুভূমি সম্প্রসারণের উপায় লেখো। এরপরে দেখো তোমাদের 3 নাম্বার প্রশ্ন। দেখো এখানে একে আছে রসে মতানে ও ডামলিনের পার্থক্য লেখো। ওকে, রসে মতানে ও ডামলিনের পার্থক্য লেখো। এখানে দেখো 2 নাম্বার প্রশ্নতে আছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন খুব মন দিয়ে করে নেবে, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ আর অনেক পরিশ্রমের এটা ফল। দেখো 3 নাম্বার প্রশ্ন, মরুভূমিতে বায়ু কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন। 4 বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখো। 5 ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। এরপর দেখো 5 নাম্বারের জন্য প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দেখো এই অধ্যায় থেকে তোমাদেরকে এখানে কি বলেছি, একটি বড় প্রশ্ন তোমাদেরকে করতেই হবে। ওকে, আসবেই। দেখো প্রথম প্রশ্ন, দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। 2 হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের বিবরণ দাও। 3 বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো। ওকে, এরপর তোমাদের দেখো 2 নম্বর অধ্যায় চলে আসছে, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে দেখে নাও ভালো করে। 2 নম্বরের জন্য দেখো প্রথমে অ্যারোসল কি, এটা এরকমও লেখা হতে পারে, দাঁড়াও একটু। অ্যারোসল কি, ঠিক আছে। এরপর দেখো ইনসুলেশন কি, 3এতে আছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডামলিন কি, 4এতে আছে সমষ্ণ রেখা কাকে বলে, 5 দেখো অ্যালবেডো কাকে বলে, 6 অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। ওকে, এরপরে দেখো 7এতে আছে দেখো গর্জনশীল চল্লিশা কি। 3 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 1 ওজোন স্তরের গুরুত্ব লেখো। 2 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়। 3 ওজোন বিনাশের কারণ লেখো। 4 ঘূর্ণবাত
ও পতিব ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 5 স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো। 6 বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এরপরে দেখো 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমাদের আসবে, করতেই হবে। ওকে, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। 2 নম্বর প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। ওকে, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে দেখো তোমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলো করবে 2 নম্বরের জন্য, প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখে নাও। এক হচ্ছে শৈবাল সাগর কি? 2 সিজিকি কি? 3 ভোরাকটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন? 4 অ্যাপোজি ও পেরিজি কি? এটা 4 নম্বর প্রশ্ন, অ্যাপোজি ও পেরিজি কি? ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, জোয়ার ভাটা সুফল ও কুফল লেখো। 2 সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মন দিয়ে করো। ওকে, এরপরে দেখো 5 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই। 1 জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো। 2 দেখো উদাহরণ সহ সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। 3 সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি আলোচনা করো। ওকে, এরপরে দেখো 4 নম্বর অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, 4 নম্বর অধ্যায়টার নাম। এখানে 2-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো, 1 হচ্ছে তরল বর্জ্য বলতে কি বোঝো? 2 ই বর্জ্য বলতে কি বোঝো? 3 ইউটিফিকেশন কি? 4 ল্যান্ডফিল ভোড়াকটাল কি? 5 আচ্ছা জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো? উদাহরণ দাও। ওকে, এরপরে দেখো 6 তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? 6 হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো 3 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 3R কি? 2 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। 4 বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এরপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, পঞ্চম অধ্যায় হচ্ছে ভারত। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এখানে দেখো 2 নম্বরের জন্য তোমরা যেটা করবে, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? আচ্ছা মালনাদ ও ময়দান কি? 3 হচ্ছে পশ্চিমা ঝঞ্ঝা কাকে বলে? দুন কি? 5 অর্থকরী ফসল কাকে বলে? 6 ভাঙার ও খাদারের দুটি পার্থক্য লেখো। 7 বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো। এরপরে দেখো 8 রবি শস্য ও খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য। 9 অরণ্য সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। 10 আধুনিক শিল্প দানব ও উদীয়মান শিল্প কাকে বলে? 11 দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 সোনালী চতুর্ভুজ টিকা লেখো। 13 অনুসারী শিল্প কাকে বলে? 14 ধারণযোগ্য উন্নয়ন কি? 15 পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখো। এরপরে দেখো 3 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রথমে দেখো করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 বহুমুখী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। 3 মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায় লেখো। 4 ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো। 5 বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। 6 ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। 7 পাঞ্জাব হরিয়ানা
কৃষির উন্নতির কারণ লেখো। পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ লেখো। দেখো পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতি কেন? তো ভারতের কৃষির সমস্যাগুলি লেখো। ভারতের কৃষির সমস্যাগুলি লেখো। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। 10 ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? 5 নম্বর দেখো। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, এই অধ্যায় থেকে দেখো 4টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে। 4টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে আর তোমাদেরকে লিখতে হবে দুটি প্রশ্ন অবশ্যই লিখতে হবে। 4টি প্রশ্ন দেওয়া হবে। ক্লিয়ার? দেখো প্রথম প্রশ্ন দেখো যেটা আছে এখানে, ভারতে আচ্ছা এটা পল্লী নয়, পল্লী মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। এটা পল্লী হয়ে গেছে, এটা পলি হবে। ঠিক আছে? এরপরে দেখো 2 ধান, গম, চা, কফি এই 4টের মধ্যে একটা যে কোনো চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য আর অবস্থানগুলি, এগুলো একটু প্রশ্নটা একটু আছে বলে অনুকূল পরিবেশটা আলোচনা করতে বলছে, আর তার সঙ্গে যদি অবস্থানগুলো দেয় সেটা দিয়ে দেবে একটু। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। দেখো মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি লেখো। দেখো অথবা পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখো পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে কার্পাস বয়ন শিল্প একদেশী ভবনের কারণ কি? ওকে, এরপরে ভালো করে দেখো, অথবা দিয়ে দেখো, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ কি? 2 মুম্বাই ও আহমেদাবাদে কার্পাস বয়ন শিল্প প্রসার লাভ করেছে কেন? 4 নম্বর প্রশ্ন, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি কি? দেখো 5 ভারতের অর্থনৈতিক পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। এরপরে দেখো তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা করবে। দেখো 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দূর সংবেদন কি, সেন্সর কি, জিও স্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ বলতে কি বোঝো। 4 ফসল কালার কম্পোজিং বা এফসিসি কি। এরপর 5 পিক্সেল কি। ওকে, এরপর দেখো 3 নম্বরের জন্য যে প্রশ্ন দুটো গুরুত্বপূর্ণ, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসে না। প্রথমত দেখো উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো, আর 2 হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। তো বন্ধুরা এই প্রশ্নগুলোই তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো করে যাও। আশা করছি এর মধ্যেই তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে। আর তোমাদের বেশ কিছু ম্যাপ পয়েন্টিং আছে, সেটা তোমাদের আমি এরপরে একদিন ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশানগুলো করিয়ে দেবো। যে সমস্ত ম্যাপ পয়েন্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো আমি করিয়ে দেবো। ওকে, আপাতত তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করো, 2-1 দিনের মধ্যেই তোমরা ম্যাপ পয়েন্টিং কোনগুলো করতে হবে সেগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে।